My dear and affectionate students are once again given warm welcome to this video lesson in Monali study room. The students and the viewers who are watching this video lesson in this YouTube channel Monali study room for the first time are once again cordially asked to subscribe this channel and to press the bell icon to have notifications whenever I will upload any video. Dear students and the viewers who have already subscribed this channel are given my heartiest congratulations and thanks. Dear students, in the present video lesson I have appeared before you to discuss about a process writing. This process writing is important for the Madhyamik level students and the students of class 9 of West Bengal Board of Secondary Education are cordially asked to watch this video from the beginning to the end to learn or to understand this process writing very well. প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিও লেসনে আমি তোমাদের সঙ্গে আবির্ভূত হয়েছি তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য অ্যাক্টিভ প্রসেসিং রাইটিং বা পদ্ধতি লিখন, বিশেষ করে মাধ্যমিক লেভেলের স্টুডেন্টদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে যে সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য এই প্রসেসিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের টেক্সট বুকের এক্সারসাইজ পোর্শনে এই প্রসেসিং বা পদ্ধতি লিখনটি রয়েছে। পদ্ধতি লিখন বা প্রসেসিং রাইটিং কি? হাউ টু মেক পেপার, কীভাবে কাগজ তৈরি হয়, এই প্রসেসিংটি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন ভিডিও লেসন দেখবে শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখো এবং দেখার সময় অতি অবশ্যই স্ক্রিন বা পদ্ধতিকে লক্ষ্য রেখো, যাতে তোমাদের স্পেলিং এবং কোয়েশ্চেন আউটলাইন বা অ্যান্সারগুলো কোনোভাবে বুঝতে অসুবিধা না হয়, কারণ পরীক্ষাগারে স্পেলিং মিস্টেক অত্যন্ত একটি গর্হিত অপরাধ। তাই স্পেলিং মিস্টেক এড়ানোর জন্য অতি অবশ্যই তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রেখো, কারণ স্ক্রিনের উপরে সুন্দর করে আউটলাইন এবং কোয়েশ্চেন এবং অ্যান্সারটি সুন্দর করে লেখা থাকবে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। প্রিয় ছাত্রছাত্রী, আগের একটি ভিডিও লেসনে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম কিভাবে প্রসেস রাইটিং বা পদ্ধতি লিখন লিখতে হয় এবং তার এক্সাম্পলগুলো আলোচনা করেছি। আজকের এই ভিডিও লেসনে আমি তোমাদের সঙ্গে কোশ্চেনটি আলোচনা করব এবং সংক্ষিপ্ত আলোচনা করব কিভাবে পদ্ধতি লিখন লিখতে হয়, এবং অবশ্যই আউটলাইন এবং অ্যান্সার সুন্দর করে স্ক্রিনে লেখা থাকবে, তোমরা স্ক্রিন দেখে লক্ষ্য রাখবে এবং প্রয়োজনীয়তা যদি তোমরা স্ক্রিনশট করে নিও এবং নিজেদের খাতে অবশ্যই নোট ডাউন করো, যাতে তোমাদের কোনো ধরনের বুঝতে অসুবিধার সম্মুখীন না হতে হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আগে একটু আলোচনা করে নিই কীভাবে প্রসেসিং লিখতে হয়। আগের ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু ভিডিওটি আবার দেখবে, আর যারা একেবারেই দেখোনি তারা কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখো, যাতে প্রসেসিংয়ের উপর তোমাদের কোনো ধরনের অসুবিধার না সম্মুখীন হতে হয়। প্রসেসিং লিখতে গেলে মূলত আমাদের উপরে টাইটেল দিতে হবে, যে বিষয়ে লেখা হয়, এবং একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে অ্যান্সার লেখার সময়। প্রেজেন্ট টেন্স ও প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হয় পদ্ধতি লিখন বা প্রসেসিং রাইটিংয়ের ক্ষেত্রে। তাই তোমরা যখন প্রসেসিং লিখবে তখন যে আউটলাইন থাকবে ফ্লোচার্ট লেখার সময়, সেই আউটলাইনটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ভালো করে পড়বে, মিনিং বুঝবে এবং মিনিং অনুযায়ী প্রত্যেকটি পয়েন্টের উপর শুরুতে অ্যাট ফার্স্ট, তারপর দেন, দেয়ার আফটার, আফটার দ্যাট, শেষে ফাইনালি, এইভাবে কনজাংশনগুলো ব্যবহার করে লিখতে থাকবে। দেখবে প্রসেসিং অত্যন্ত সহজ একটি রাইটিং স্কিলের মধ্যে পড়ে, তাই প্রসেসিং তোমাদের লিখতে কোনো ধরনের অসুবিধে হবে না। এখন দেখো, আজকের এই ভিডিও লেসন আলোচনার বিষয়বস্তু যে পেপার মেকিং, কীভাবে পেপার তৈরি হয়, সেই কোশ্চেন এবং আউটলাইন এবং তার অ্যান্সারটি আলোচনা করছি। কোশ্চেনটা কি? কোশ্চেনটা দেখো এবারে, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট, নিচের এই ফ্লো চার্টটি ব্যবহার করো টু রাইট এ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ রচনা করতে উইথিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে, অন হাউ টু মেক পেপার, কীভাবে পেপার তৈরি করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য কোশ্চেন। ক্লাস 9-এর এক্সারসাইজ বুকে এই কোশ্চেনটি রয়েছে। তোমরা কোশ্চেনটি যারা অবশ্যই 9 স্টুডেন্ট তোমরা জানো, তোমরা কিন্তু শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। এটি হলো কোশ্চেন, তোমরা খাতে নোট ডাউন করে নাও এবং আউটলাইনটি দেখো। আউটলাইনগুলো কী কী রয়েছে ফ্লো চার্টে? কাটিং ডাউন অফ ব্যাম্বুজ, ব্যাম্বুজ মানে বাঁশ কাটা হয়। মেকিং আপ অফ, মণ্ড তৈরি করা হয়। অ্যাডিং কেমিক্যালস, রাসায়নিক যোগ করা হয়। রোলিং ইন্টু সেটস, সেটে রোল করা হয়। অ্যাডিং কালার, রং যোগ করা হয়। ড্রাইং, শুকানো হয়। রেডি ফর ইউজ, ব্যবহারের জন্য প্রস্তুত হয়। ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য ফ্লো চার্ট, দিস ইজ দ্য হিন্টস। এই হিন্টসগুলোকে ব্যবহার করে তোমাদেরকে পদ্ধতি লিখন বা প্রসেসিংটি লিখতে হবে। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই প্রসেসিংটি কিভাবে লেখা হচ্ছে, অর্থাৎ অ্যান্সারটা কি লেখা হতে চলেছে। তোমরা কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার সময় অতি অবশ্যই স্ক্রিনের দিকে দেখবে। খাতাতে লেখার জন্য প্রয়োজনীয় তাগিদে তোমরা স্ক্রিনশট করে নিও এবং নিজেদের খাতাতে নোট ডাউন করে অ্যান্সারটি, কারণ পেপার মেকিং বা কীভাবে পেপার তৈরি করা হয় এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো ধরনের পরীক্ষাতে মাধ্যমিক লেভেলে পড়তেই পারে এবং পড়বেও। তাই তোমরা ভালো করে ভিডিও দেখো।
এবার দেখো অ্যান্সারটি কী হতে চলেছে। দেখো অ্যান্সারটি কি, প্রথমে একটি টাইটেল কি লেখা হচ্ছে, পেপার মেকিং বা হাউ টু মেক পেপার, কাগজ তৈরি বা কিভাবে কাগজ তৈরি হয়। তোমরা পেপার মেকিংও লিখতে পারো বা হাউ টু মেক পেপার এটাও লিখতে পারো। দেখো এবার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমি তোমাদেরকে বলেছিলাম যে লেখার সময় অবশ্যই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ইউজ করতে হয়। দেখো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কী লেখা হচ্ছে, পেপার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন আ সিভিলাইজড ওয়ার্ল্ড। পেপার হলো একটি গুরুত্বপূর্ণ জিনিস ইন এ সিভিলাইজড সোসাইটি, একটি সামাজিক সমাজে, সভ্য সমাজে পেপার একটি গুরুত্বপূর্ণ জিনিস। পেপার ইজ ইউজড টু রাইট, পেন্ট অ্যাটসেট্রা। কাগজকে ব্যবহার করা হয় লিখতে, আঁকতে ইত্যাদি ক্ষেত্রে। পেপার মেকিং গোজ থ্রু এ নাম্বার অফ স্টেজেস। কাগজ তৈরি কয়েকটি পদ্ধতির মধ্য দিয়ে যায়। অ্যাট ফার্স্ট, প্রথমে পেপার স্ক্র্যাপ মানে কাগজের টুকরো, উড মানে কাঠ, ব্যাম্বু বাঁশ, স্ট্র খড়, র্যাক্স কাপড় ছেঁড়া, অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস আর কালেক্টেড, এবং আরও অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলোকে সংগ্রহ করা হয়। দেন দে আর কাট ইন্টু পিসেস, তারপর সেগুলোকে টুকরো করে কাটা হয়, অ্যান্ড ক্লিনড এবং পরিষ্কার করা হয়। দেন দ্য পিসেস আর মার্জড ইন ওয়াটার, তারপরে ওই টুকরোগুলোকে জলে ডোবানো হয়, ইন এ ট্যাঙ্ক, যে কোনো জলাশয়তে, একটি জলাশয়তে জলে ডোবানো হয়, অ্যান্ড মিক্সড উইথ লাইম, এবং লাইমের সঙ্গে মেশানো হয়। নেক্সট আ সফট হোয়াইট পাফ ইজ মেড, তারপরে নরম সাদা মণ্ড তৈরি হয়। ইট ইজ বয়েলড, এটাকে ফোটানো হয়, অ্যান্ড কালার ইজ মিক্সড, এবং রং মেশানো হয়। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী রং মেশানো হয়। দেন ইট ইজ পাসড থ্রু ওয়্যার মেসেজেস, তারপরে ইট ইজ পাসড এটাকে নিয়ে যাওয়া হয় থ্রু ওয়্যার মেসেজ, তারের জাল বরাবর। অ্যান্ড ওয়েট পেপার ইজ মেড, এবং ভেজা কাগজ তৈরি হয়। দেন দ্য ওয়েট পেপার ইজ পাসড ওভার হিটেড রোলার্স, তারপর ওই ভেজা কাগজটিকে হিটেড গরম রোলারের উপর দিয়ে চালানো হয়। ইট ইজ প্রেসড অ্যান্ড ড্রাইড, দেন তারপরে এটিকে প্রেস চাপ দেওয়া হয়, অ্যান্ড ড্রাইড অ্যান্ড শুকানো হয়। দেন দ্য শিটস অফ পেপার আর উন্ড ইন্টু রোলস, তারপরে পেপার শিটগুলো অর্থাৎ কাগজের শিটগুলোকে রোল করা হয়, অ্যান্ড সেন্ট ফর মার্কেট, এবং বাজারে বিক্রি করা হয়, ফর সেল বিক্রির জন্য, অ্যান্ড এক্সপোর্ট, এবং বিদেশে বা বাইরে রপ্তানির জন্য, অর্থাৎ রপ্তানির জন্য এটিকে ব্যবহার করা হয়, অর রেডি টু ইউজ, অথবা ব্যবহারের জন্য প্রস্তুত হয়। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য প্রসেস রাইটিং হাউ টু মেক পেপার অর পেপার মেকিং। প্রিয় ছাত্রছাত্রীরা, এটাই হলো পেপার মেকিং বা কাগজ তৈরির উপর একটি ফ্লোচার্ট বা প্যারাগ্রাফ লেখা। তোমরা কিন্তু শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এবং দেখার সময় অবশ্যই স্ক্রিনের দিকে বা পর্দার দিকে লক্ষ্য রেখো, কারণ স্ক্রিনের উপর সুন্দর করে লিখে দিচ্ছি বা লেখা রয়েছে পেপার মেকিং এই প্রসেস রাইটিংটি। তোমরা কিন্তু প্রয়োজনীয় তাগিদে স্ক্রিনশট করো এবং নিজেদের খাতে লিখবে, যাতে তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়, এবং স্পেলিং যাতে কোনোভাবেও মিস্টেক না হয় সেটিও তোমাদের লক্ষ্য রাখতে হবে। তাই স্ক্রিন দিকে লক্ষ্য রেখে নিজেদের খাতাতে লিখে রাখো এবং স্পেলিংগুলো অবশ্যই মার্ক করে রাখো। ডিয়ার স্টুডেন্টস, যদি ইংলিশের রাইটিং স্কিলের ক্ষেত্রে তোমাদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয় বা তোমাদের রাইটিংয়ের উপর যদি কোনো প্রয়োজন হয়, লেটার, প্যারাগ্রাফ, যাই হোক, পার্সোনাল লেটার, ইম্পার্সোনাল লেটার, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, প্রসেসিং, নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, ডায়ালগ রাইটিং, হোয়াট এভার দ্য প্রবলেম ইজ, যে ধরনের সমস্যা হোক না কেন, তোমরা আমার ইমেল কন্ট্যাক্ট করতে পারো, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনও করতে পারো, ফোন নাম্বারে ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে। যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমার সঙ্গে যোগাযোগ করে, আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু স্ট্যান্ড বাই ইউ। যে কোনো ধরনের সমস্যা আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। যেমন করে বিভিন্ন স্টুডেন্টরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, তাদের সমস্যাগুলোকে আমি সমাধান করার চেষ্টা করি আমার এই ইউটিউব চ্যানেল মোনালি স্টাডি রুমের মধ্য দিয়ে। তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি চেষ্টা করব তোমাদের যে কোনো ধরনের সমস্যাকে সমাধান করার জন্য। স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড
keep watching this video lesson in this YouTube channel Monali Study Room. If you like this video, please like this video and share this video to your friends, relatives and near and dear ones, so that they will watch this video lesson and get benefit from this video lesson. Stay home, stay safe, keep watching this video lesson. I will bring more and more important videos for you in future. Bye.